নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। শুধুমাত্র আলু আর সামান্য কয়েকটি উপকরণ দিয়ে নামমাত্র তেলে বানিয়ে ফেলা যায় এমন একটা জলখাবার বা স্ন্যাকের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য মেইন উপকরণ হচ্ছে আলু। আমি এখানে গোটা চারেক আলুর খোসা ছাড়িয়ে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা গ্রেটার দিয়ে আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে ছিদ্রগুলো একটু মোটা থাকে সেটা দিয়ে কিন্তু আলুটা গ্রেট করবেন, তাতে যে আলুর লাচ্ছাগুলো তৈরি হবে সেগুলো কিন্তু একটু মোটার উপরে হবে, খাওয়ার সময় ভালো লাগবে। একদম সরু দিকটা করে দিলে কিন্তু আলু একদম গলে গলে যাবে। এবার আলুটাকে গ্রেট করে নেওয়ার পরে 2-3 বার ভালো করে জল পাল্টিয়ে কিন্তু আলুটাকে ধুয়ে নিতে হবে, না হলে আলুর রঙটা কালো হয়ে যাবে। আমি 3-4 বার আলুটাকে জল দিয়ে ধুয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি। এবার জলটা ছেঁকে আলুটাকে চেপে চেপে আলুটার থেকে জল ঝরিয়ে নিয়ে আর একটা পাত্রে তুলে নেব। এই রেসিপিটা বানানোর জন্য উপকরণ ভীষণ কম লাগে, খেতে খুব ভালো হয়, আর যেহেতু কম তেলে তৈরি করা যায় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে এবং বেশ পেট ভরা একটা জলখাবার বা টিফিন বলতে পারেন। বাচ্চাদের জন্য যেমন টিফিন বক্সে প্যাক করতে পারেন, তেমন কিন্তু সন্ধেবেলা ছোটোখাটো খিদের জন্য এটা বানিয়ে ফেলতে পারেন। হাত দিয়ে ভালো করে চিপে আলুর থেকে সমস্ত জলটা ছড়িয়ে আলুটাকে আমি একদম নিংড়ে শুকনো মতো করে নিয়েছি। এখন দেখুন আলুটার গায়ে হালকা ময়েশ্চার আছে, কিন্তু আলুটা কিন্তু বেশ ঝরঝরে মতো হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য কিছু উপকরণ অ্যাড করব, যেগুলো আমাদের প্রত্যেকের কিচেনে সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে। প্রথমে দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো। এটা দিলে স্বাদ গন্ধ দুটোই ভালো আসবে। সামান্য নুন দিয়ে দিলাম, নিজের স্বাদ অনুযায়ী নুনটাকে অবশ্যই দেবেন। আর দিয়ে দেব সামান্য একটু পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, এতে রঙটা খুব ভালো আসবে। এটা আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এতে ঝালের পরিমাণ কমই হবে, কারণ এটা আগে আমি গোলমরিচ অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি কিছু কুচনো ধনেপাতা, তাতে টেক্সচারটা খুব ভালো আসবে। সবশেষে বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নস্টার্চ। কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে অ্যারারুট দিতে পারেন। নিতান্তই এই দুটোর একটাও না থাকলে সেক্ষেত্রে সামান্য একটু বেসন কিন্তু অ্যাড করতে পারেন। প্রথমে 4 থেকে 5 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আলুর সাথে সব কিছুকে আগে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যখন প্রয়োজন পড়বে আরও একটুখানি কর্নফ্লাওয়ার এর মধ্যে দেব। তবে কর্নফ্লাওয়ার, বেসন বা অ্যারারুট যাই দিন না কেন সেটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাতে আলুর স্বাদটা কিন্তু চলে যাবে। জাস্ট বাইন্ডিংয়ের জন্য যতটুকু লাগে। 4 চামচ প্রথমে দিয়েছিলাম, তারপর আর 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি দিলাম। দিয়ে হাত দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মেখে নিচ্ছি, কারণ হাত দিয়ে চেপে চেপে না মাখলে কিন্তু বাইন্ডিংয়ের কাজটা হবে না। হাত দিয়ে ভালো করে চেপে মাখতে মাখতেই দেখবেন এটা কিন্তু একটা শেপ নিতে শুরু করেছে, মানে আপনি হাত দিয়ে এটাকে ইজিলি দলা পাকিয়ে নিতে পারবেন। তাহলে বুঝবেন যে বাইন্ডিংটা ভালো হয়ে গেছে। আর ভালো করে মেখে নেওয়ার পরে কিন্তু এটাকে তখনই বানানো শুরু করতে হবে, না হলে কিন্তু আলুর থেকে জল কাটবে, কারণ এর মধ্যে অলরেডি আমরা নুন দিয়ে নিয়েছি। আলুটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। হাতে করে চাপ দিলে কিন্তু দেখুন সহজে এটা একটা গোল শেপ নিচ্ছে। গ্যাসের ওপরে একটা ননস্টিক প্যান আমি অলরেডি গরম হতে বসিয়ে দিয়ে এসেছি। তার মধ্যে 4-5 ফোঁটা মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে ব্রাশ করে নিলাম। এবার হাতে করে একটুখানি আলু নিয়ে আলুটাকে হাত দিয়ে বা আঙুল দিয়ে চেপে চেপে একটুখানি ফ্ল্যাট করে দিচ্ছি প্যানের বেসটার ওপরে। মোটা একেবারেই রাখবেন না, কারণ যেহেতু এটা ডিপ ফ্রাই হচ্ছে না, বেশি তেলে ভাজা হচ্ছে না, নামমাত্র তেলে এটাকে ভাজা হচ্ছে, সেই জন্য পাতলা পাতলা করে এটাকে ছড়িয়ে দিতে হবে। প্যানে আমি যে প্যানটা ইউজ করছি তাতে গোটা চারেক এরকম আমি আলুর প্যানকেকের মতো শেপ করে দিতে পেরেছি। তো 4টে দেওয়ার পরে ওপর থেকে আমি সামান্য একটুখানি তেল আবারও ছড়িয়ে দিলাম। এবার নিচের দিক থেকে এটা সেঁকা হয়ে গেছে, এটাকে এবার ফ্লিপ করে দেব। মিনিট খানেক মতো ওয়েট করার পরেই কিন্তু নিচের দিক থেকে এটাকে আপনি ছাড়িয়ে নিতে পারবেন। তারপরে এটাকে ফ্লিপ করে দিতে হবে, তবে ফ্লিপ করার আগে অবশ্যই ওপর থেকে কয়েক ড্রপ তেল দিয়ে দেবেন। এক একটা এরকম আলুর প্যানকেক তৈরি হতে হার্ডলি আপনার 2 থেকে 3 ড্রপ মতো তেল লাগবে। তবে যেহেতু এটা ডিপ ফ্রাই হচ্ছে না, সেই জন্য এটাকে কিন্তু একটু সময় নিয়ে চেপে চেপে ভালো করে একটু সময় নিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তবে একটু পাতলা পাতলা করে ছড়ালে কিন্তু আলু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, খাওয়ার সময় ভীষণ ভালো লাগবে। আলুর যে ক্রাঞ্চ, তার সাথে কর্নফ্লাওয়ার দিলে যে কোনো জিনিসই খুব খাস্তা হয়। অনেকক্ষণ পর্যন্ত নরম অথচ খাস্তা, এরকম কিন্তু আলুর প্যানকেক তৈরি হয়ে যাবে। খুব ঝটপট বানানোর একটা টিফিন বলুন বা স্ন্যাক বলুন, চায়ের সাথেও যেমন খেতে ভালো লাগে, বাচ্চাদের জন্য কিন্তু লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন। একটা ব্যাচ তৈরি হয়ে গেল, আমি সেকেন্ড ব্যাচটাও একইভাবে তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু এইবার আর প্যানে কোনো রকম তেল দিইনি, শুধু ওপর থেকে একটুখানি করে তেল ছড়িয়ে দেব। একই পদ্ধতিতে সবকটা এরকম আলুর প্যানকেক ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে সেঁকে নেব। খেতে অসাধারণ লাগে,
টমেটো ধনেপাতার চাটনির সাথে খেতে পারেন, পুদিনার চাটনির সাথে খেতে পারেন, সসের সাথে খেতে পারেন, রায়তার সাথে খেতে পারেন, যে কোনো কিছুর সাথে এটা খেতে ভালো লাগবে। আর হাতের কাছে কিছু না পেলে শুধু মুখেও খেতে পারেন। কোথাও যাওয়ার সময় কিন্তু এগুলোকে চটজলদি বানিয়েও নিয়ে যেতে পারেন ছোটোখাটো খিদের জন্য, খেতে দুর্দান্ত লাগবে। এই ছোট্ট রেসিপিটা আজকে যদি একটুও ভালো লাগে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য, শেয়ার করার জন্য বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে। আর বাড়িতে বানালে বাড়ির সদস্যরা খেয়ে কী বললো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে এরকম কম তেলে তৈরি করা যায় বহু রেসিপি অলরেডি আপলোডেড আছে। রিকোয়েস্ট করব চ্যানেলটাকে ভিজিট করার জন্য। দেখুন কথায় কথায় সব কটা কিন্তু তৈরি হয়ে গেল টিফিন। এগুলোকে আমি প্লেট আউট করে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের রেসিপিটা ভালো লাগলে আরেকবার অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।